জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আমাদের এই চেষ্টা হতে হবে সঠিক পদ্ধতিতে। কোরআনের আয়াত, আল্লাহর বাণী, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আপনার জীবনের অনেক কষ্টার্জিত সম্পদ, এই সম্পদ খরচ করে আপনি উমরা আদায় করার জন্য যাবেন। ওখানে যাওয়ার পর আপনার উমরা যদি বিনষ্ট হয়ে যায় আপনার অজ্ঞতার কারণে, আপনার এরকম অসতর্কতার কারণে, তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল। তাই উমরা আদায় করার পূর্বে আপনাকে অবশ্যই উমরা সংক্রান্ত যে বিষয়গুলি আছে, উমরার ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো জেনে তারপরে আপনার উমরা আদায় করলে আপনার উমরাটা সহিহ হবে। উমরার ফরজ দুটি: ইহরাম বাঁধা এবং কাবা শরীফের চতুর্পাশে তওয়াফ করা। দুটি ওয়াজিব: সাফা মারওয়া সাই করা এবং সাই শেষে মাথা মুন্ডানো। এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, এগুলো আপনি নিজে জানা থাকলে তাহলে আপনার উমরাটা বিশুদ্ধ হবে এবং পরিপূর্ণ হবে। যে উমরার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এবং নবীর একটা আত্মার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। কারণ আপনার যাওয়ার অর্থই হচ্ছে যে আপনি কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন এই আমলের কারণে, বা আপনি কিভাবে দারিদ্র্য মুক্ত হতে পারেন, বা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন। এগুলো অবশ্যই হবে যদি আপনার আমল নবীর তরিকায় হয় এবং জেনে বুঝে করেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করে নবীর রওজায় সালাম দিয়ে ইমানের সাথে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।